10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়, বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে তৈয়বা এবং সুস্থতা দান করেছেন। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আমরা যদি অসুস্থ হতাম তাহলে আমরা কোরআনের মাহফিলে আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইজান, আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকর করব, আল্লাহকে বেশি বেশি স্মরণ করব এবং শুকরিয়া আদায় করব। বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, কথাগুলো খেয়াল করে শুনবেন। কোরআনের মাহফিল বেহেশতের বাগান, জান্নাতের বাগান। বিশ্বনবী বলেন, যখন কোন বান্দা কোরআনের মাহফিলে বাড়ি থেকে বের হয়, কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রহমতের ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে ঘিরে রাখে। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, বান্দার জন্য 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া মাগফিরাত করতেই থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, আলহামদুর মধ্যে 5টি হরফ আছে, লিল্লাহর মধ্যে 3টি হরফ আছে। এই 5 আর 3টি যোগ করে হিসাব করে দেখা যায় 8টি হরফ আছে। কোন আল্লাহর বান্দা যখন ইখলাস সহিত ইখলাসের সহিত মহব্বত করে আল্লাহ তাআলা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন কোন আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করে, আসমান জমিনে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সবে ভরপুর করে দেয় আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর, একবার তো আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি ভরপুর হয়ে যায় সবে নেকিতে, তাহলে আর একবার পড়লে দেখবে কোন জায়গায় কোথায় সব রাখবে। ভাইজান, উদাহরণ হচ্ছে, আপনার ঘরের মধ্যে যদি 100 পাওয়ার একটা বাল্ব সেট করেন, সুইচ দেন, তাহলে গোটা ঘরটা কিন্তু আলোকিত হয়ে যাবে। আবার যদি আর একটা 100 বাল্ব সেট করে সুইচ দেন, আবার ঘরের মধ্যেই থাকবে। 100টা বাল্ব যদি সেট করে 100 বাল্ব, 100টা সুইচ মারলে কিন্তু আলোটা ঘরের মধ্যে থাকবে। তদরূপ যতবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, আসমান জমিন ফাঁকা জায়গার মধ্যে সওয়াব রাখার অধিকার আল্লাহ তাআলা রাখেন। বলুন সুবহানাল্লাহ।